আজকে আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি ইনফার্টিলিটি সম্বন্ধে কিছু জরুরি তথ্য, যেগুলো আপনার ডায়েট এবং লাইফস্টাইল চেঞ্জের জন্য এবং সেটা চেঞ্জ করলে আপনি কতটা উপকৃত হতে পারেন, আপনার ফার্টিলিটি হেলথ কতটা ভালো থাকতে পারে তার ব্যাপারে আপনাদেরকে জানাবো। মেল ফার্টিলিটি হেলথের জন্য আমাদের ছেলেদেরকে কি কি ধরনের ডুজ অ্যান্ড ডোন্টস মেনে চলতে হবে খাওয়া দাওয়া সম্বন্ধে। তো প্রথমত ডুজ এর ব্যাপারে বলি, যেগুলো মেনে চলবেন। প্রথমত এটা জেনে নিতে হবে যে এক্সেসিভ লেভেলে সুগারের ইনটেক, যেগুলো এমটি সুগার আমরা বলে থাকি, কোল্ড ড্রিঙ্কস, যে কোনো ধরনের প্রসেসড জুস যেগুলো রাস্তায় বিক্রি হয়, যেগুলো প্রসেসড ফুড যেগুলো প্যাকেট করে পাওয়া যায়, যেরকম চিপস, বিভিন্ন ধরনের নমকিন, ভুজিয়া, এগুলো মাঝে মধ্যেই খাওয়া হয়ে যায় চায়ের সাথে, ইন বিটুইন কাজের মাঝখানে আমরা স্ন্যাক হিসেবে এগুলো চলতে ফিরতে খেয়ে থাকি। এই ধরনের জিনিসকে যদি আমরা কম রাখি এবং কোন ধরনের জিনিসকে আমরা বাড়াই, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রিচ খাওয়া দাওয়া। ভিটামিন সি আমাদের সমস্ত ধরনের সিট্রাস ফ্রুট, নানান ধরনের লেবু, মুসাম্বি, কমলা লেবু এবং বাতাবি লেবু, যে কোনো ধরনের লেবু, নানান রকমের বেরিজ, স্ট্রবেরি, চেরিজ, রাসবেরি, ব্ল্যাকবেরি, এই ধরনের সমস্ত বেরিজের মধ্যে অনেক পরিমাণে ভিটামিন সি থাকে এবং নানান রকমের অ্যান্টিঅক্সিডেন্ট কেমিক্যাল থাকে, যেই জিনিসগুলো আমাদের শরীরের স্পার্ম হেলথকে ভালো রাখতে সাহায্য করে এবং স্পার্ম কাউন্টকেও বাড়াতে সাহায্য করে। তো সেই ক্ষেত্রে ওমেগা 3 তাও খুব ভালো রোল প্লে করে। ওমেগা 3 কি করে? ওমেগা 3 আমাদের স্পার্মের ড্যামেজ কন্ট্রোলটাকে হেল্প করে। ভালো রকম স্পার্ম তৈরি হতে হতে যদি নানান রকম বাজে খাওয়া দাওয়ার মধ্যে বা বাজে লাইফস্টাইলের মধ্যে আপনি পড়ে যান, তখন স্পার্মের হেলথ খারাপ হতে থাকে, নাম্বারও কমতে থাকে। সেটা যাতে না হয় তার জন্য ওমেগা 3 রিচ খাওয়া দাওয়া রেগুলার ডায়েটে রাখলে ভালো। যেরকম ধরনের আখরোট, ফ্ল্যাক্সিড এবং ওমেগা 3 সাপ্লিমেন্টও অনেক সময় পাওয়া যায়। সি ফিশ, নানান ধরনের নোনা জলের মাছ এবং ইলিশ মাছও, এগুলো কিন্তু ওমেগা 3 তে অনেকটাই রিচ। তো সেই কারণে এটা আপনার ডায়েটে যদি থাকে তাহলে আপনাকে কিন্তু সাহায্য করবে। তাছাড়া আপনাকে এটা দেখে নিতে হবে যে ট্রান্স ফ্যাট বলে যে খারাপ ফ্যাট, যেগুলো ডালডা বা যে কোনো ধরনের এই যে খুব হেভি তেলে ভাজা, যেরকম ধরুন সিঙ্গারা, পাকোড়া, এই ধরনের যে ধরনের আইটেমগুলো, সেগুলোতে যে ফ্যাট থাকে, ফ্যাট কন্টেন্ট থাকে, যে তেলে ভাজা হয়, সেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। সেটা কিন্তু আমাদের স্পার্ম হেলথকে ভীষণভাবে ড্যামেজ করে। তার জন্য এটা মাথায় রাখা উচিত যে এই ধরনের খাওয়া দাওয়া ডায়েটে যেন কম থাকে। অ্যালকোহল এবং স্মোকিং, এই দুটো জিনিসই খুব ক্ষতি করে। এটাকে মাথায় রেখে চলতে হবে যে এইগুলো যেন ডায়েটে কম থাকে বা না থাকে। অ্যালকোহল কনজাম্পশন ওয়ান্স ইন আ ওয়াইল, বছরে 1-2 বার অসুবিধা নয়, কিন্তু যেই মোমেন্টে সেটা এক্সেস পরিমাণে চলে যাচ্ছে, কখনো সেটা হ্যাবিটে দাঁড়িয়ে যাচ্ছে রেগুলার ইনটেকে, সেটা অবশ্যই খুব ক্ষতিকারক। আর স্মোকিং যেন তেন প্রকারের সব ক্ষেত্রে ক্ষতিকারক। এতে স্পার্ম কাউন্ট কমে যায়, হেলথ কোয়ালিটি কমে যায় এবং আজকাল অনেকেই জিম করেন, অনেকেই আজকাল বডি বিল্ডিং করেন, তার জন্য অ্যানাবলিক স্টেরয়েডস এই বিভিন্ন ফর্মে নেওয়া হয়, সাপ্লিমেন্টের ফর্মে। সেটা জিম ট্রেনাররা অনেক সময় সাজেস্ট করে থাকেন আপনাদেরকে। যেটা আমাদের সাজেশন যে অ্যানাবলিক স্টেরয়েড কিন্তু ন্যাচারাল টেস্টোস্টেরন, যেটা আমাদের মেল ফার্টিলিটিকে হেল্প করে, স্পার্ম কাউন্টকে হেল্প করে, আপনার ফার্টিলিটি হেলথকে ঠিক রাখতে সাহায্য করে। সেই ক্ষেত্রে কিন্তু ন্যাচারাল টেস্টোস্টেরনের লেভেলটা কমতে থাকে শরীরে। তো অটোমেটিক্যালি আপনার বডি তখন একটা এক্সটার্নাল ফ্যাক্টরের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় এবং তাতে কি হয়, আপনি যখন ন্যাচারাল কনসেপশনের চেষ্টা করছেন, আপনি যখন নিজের পরিবার বাড়ানোর জন্য, আপনার বাচ্চার জন্য আপনি চেষ্টা করছেন, সেক্ষেত্রে কিন্তু এই হেলথটা আপনার হ্যাম্পার হয়। তখন কিন্তু আপনার ফার্টিলিটি হেলথে আপনার না তো স্পার্ম কাউন্ট ঠিক থাকবে, না আপনার প্রোডাকশন ঠিক থাকবে। সেই ক্ষেত্রে অ্যানাবলিক স্টেরয়েড ইজ আ স্ট্রিক্ট নো। আপনারা ন্যাচারাল প্রসেসে ভালো রকম লিন মিট ডায়েটে ইনক্লুড করবেন, যেগুলো কিনা ফ্যাট কম, অথচ সেটা আপনার যেটা হোয়াইট মিট, যেরকম চিকেন, নানান রকমের ফিশ, এগস, তারপরে দুধের বিভিন্ন প্রোডাক্ট, দই, দুধ এবং যেটা ফুল ফ্যাট নয়, সেই ধরনের জিনিস ডায়েটে রাখবেন অ্যাজ আ গুড সোর্স অফ প্রোটিন। তাছাড়া জিঙ্ক খুব ভালো রোল প্লে করে, টেস্টোস্টেরন বুস্টার হিসেবে কাজ করে এবং স্পার্ম হেলথকে ঠিক রাখতে সাহায্য করে এবং স্পার্মের কোয়ালিটিটাকে মেনটেন করতে সাহায্য করে। তো জিঙ্ক কিসে কিসে আছে আমরা একটু জেনে নিই। নানান রকমের সিডস,
বিভিন্ন ধরনের নাটস, নানান রকমের বাদাম, পামকিন সিডস, সানফ্লাওয়ার সিডস, এগুলোতে জিঙ্কের পরিমাণটা অনেকটা থাকে। এবং হোল গ্রেন, যেগুলো কিনা ধরুন ব্রাউন রাইস, হাস্ক সমেত বিভিন্ন গ্রেন, নানান রকমের মিলেট, যেগুলো আমরা হোল গ্রেন হিসেবেই ব্যবহার করি, ফক্সটেল, বাজরা, জোয়ার, রাগি, এই ধরনের মিলেটের নানান রকম ফর্মে যদি আপনি ডায়েটে ইনক্লুড করেন, রুটি হোক, পরেজ হোক, চিলা হোক, এইগুলোতে বা দোসা হোক, তাহলে কিন্তু আপনি দেখবেন যে আপনার কিন্তু ন্যাচারালি এগুলো আপনার ডায়েটে যদি আসতে থাকে, আপনার কিন্তু কোনো ধরনের এক্সটার্নাল সাপোর্টের সেইভাবে প্রয়োজন হয়ে উঠবে না। এবং যেই মোমেন্টে আপনারা ফার্টিলিটি ট্রিটমেন্টে ঢুকছেন ডক্টরের আন্ডারে, ডক্টররা তো অবশ্যই আপনাদের সাপোর্টিভ মেডিকেশন দেবেন, তার সাথে কিন্তু এই ধরনের ডায়েটটা যদি সাথে সাথে মেনটেন হয়, তবে আপনারা বুঝতে পারবেন যে আপনারা যেটা টার্গেট করছেন অ্যাজ এ ইয়োর হেলথ গোল, অ্যাজ ইয়োর ফ্যামিলি গোল, সেটা কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে সেটা আপনাদের পরিপূর্ণ হবে। এবং ওয়াটার ইনটেক, ওয়াটার কনজাম্পশন ঠিক রাখা দরকার, কারণ হাইড্রেশন লেভেলটা ঠিক থাকলে শরীরে স্পার্মের মোটিলিটিটা ভালো থাকে। তো যেই মোমেন্টে আপনার মনে দরকার স্পার্মের মুভমেন্ট যাতে ঠিক থাকে, সেটার জন্য আপনার হাইড্রেশন লেভেলটাও শরীরে ঠিক রাখা দরকার। তো মিনিমাম অপটিমাল লেভেল 3 লিটারের জল কিন্তু রেগুলার ডায়েটে মেনটেন করলে ভালো হয় 24 ঘন্টার মধ্যে। অত্যন্ত বেশি পরিমাণে চা এবং কফি, সেটা কিন্তু খুব ক্ষতিকারক। এক্সেসিভ ক্যাফেন ইনটেক স্পার্ম হেলথকে ক্ষতি করে। তাছাড়া প্রচন্ড পরিমাণে হিট, যেরকম ধরুন অনেকে পছন্দ করেন সনা নিতে, অনেকে পছন্দ করেন খুব বেশি গরম জলে স্নান করতে, সেগুলোতে যখন স্পার্ম এক্সপোজড হয় প্রচন্ড গরম টেম্পারেচারে শরীরে, তখন কিন্তু কিছুক্ষণের জন্য ওদের প্রোডাকশন হোল্ডে চলে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা একটা নর্মাল ন্যাচারাল প্রসেসকে হ্যাম্পার করে। তো সেই কারণের জন্য এক্সেসিভ গরম জলে স্নান করা বা এক্সেসিভ বারবার সনা নেওয়া, এই প্রসেসগুলোকে আপনারা ফ্রিকোয়েন্সি কমিয়ে দিতে পারেন, বা অনেকক্ষণ ধরে নিজের শরীরকে এক্সপোজ করবেন না অত্যন্ত বেশি গরম টেম্পারেচারে। উষ্ণ গরম জলে স্নান করাটা বেটার রেকমেন্ডেশন। আর তাছাড়া আপনাদের এটাই সাজেস্ট করব যে রেগুলার এক্সারসাইজ, ঠিক মতন ওজনটা মেনটেন করা, বিএমআই এর মধ্যে নিজেদের ওজনটাকে রাখা খুব প্রয়োজনীয়, যাতে কিনা ওবেসিটি এসে নানান রকম, ওবেসিটি শুধু একলা আসে না, ওবেসিটির সাথে হাই বিপি, ডায়াবেটিস, এই ধরনের নানান রকম রোগ, নানান রকম সমস্যা নিয়ে আসে। তার জন্য এই ধরনের জিনিসের মধ্যে নিজেদেরকে না নিয়ে যাওয়ার জন্য ঠিক ওজন মেনটেন করাটাও প্রয়োজনীয়। তো আশা করছি আপনাদেরকে আমাদের তরফ থেকে ইনফরমেশন জানিয়ে আমরা কিছুটা সাহায্য করতে পেরেছি। আপনারা মেনে দেখুন, নিশ্চয়ই আপনারা উপকৃত হবেন।